আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চট্টগ্রামের প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল স্কুল সাউথ এশিয়ান স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জানাই শুভেচ্ছা এবং স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা আশা করি ভালো আছো। আমরা দীর্ঘদিন অনলাইন ক্লাসে আছি। হয়তো আরো কিছুদিন, অর্থাৎ ঈদের পরে যে স্কুল খুলবে আরো বেশ কিছুদিন আমাদের অনলাইনে শ্রেণী কার্যক্রম চালাতে হবে। তো যাক, আমরা এর মধ্যে কিন্তু বসিনি। আমরা আমাদের সিলেবাসে মোটামুটি 20 মিনিট অংশ শেষ করেছি। পাঠ্যক্রম অংশ প্রথম অধ্যায় শেষ। আজকে দ্বিতীয় অধ্যায়ে 2.1 এর উপরও 2টি ক্লাস অলরেডি হয়েছে। সেই ক্লাসগুলোতে আমরা তোমাদের বেসিক কিছু বিষয়, লাভ কিভাবে বের করতে হবে, ক্ষতি কিভাবে বের করতে হবে, তারপর মুনাফা বের করার সূত্র কি, মুনাফা আসল বের করতে হবে কিভাবে, এই যে বেসিক কিছু বিষয় ছিল এই অধ্যায়ের জন্য, সেই আলোচনাগুলো আমরা শেষ করেছি। আজকে আমরা এবং গত ক্লাসে বেশ কিছু ম্যাথ আমরা সলভ করেছি। প্রথম কয়েকটি ম্যাথ আমাদের বাকি ছিল। 2.1 1 2 3, এই তিনটি ম্যাথ একটু সূত্রের বাইরে হওয়ার কারণে আমরা এই তিনটি সলভ করিনি। আজকে আমরা এই তিনটি প্রশ্ন সলভ করব এবং সূত্রের মাধ্যমে বেশ কিছু প্রবলেম সলভ করব। তোমরা আগের মতোই প্রশ্নগুলো সমাধান করে লিখবে, না বুঝলে স্যারকে জানাবে এবং লেখার পরেও স্যারকে ইনফর্ম করবে যে লেখা শেষ, তাহলে আমরা সামনে প্রস্তুত হতে পারবো। ওকে, আমরা কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনায় চলে যাই। আজকে আমরা প্রথম 2.1 এর প্রথম যে প্রবলেমটা ছিল সেটা সলভ করব। প্রথম সমস্যাটা কি, যে একটি পণ্য দ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার 20% এবং খুচরা বিক্রেতার 20% লাভ হয়। দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয়, তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? অর্থাৎ আমাদেরকে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য বের করতে হবে। তো এখানে তোমরা কারা খুচরা ব্যবসায়ী, কারা পাইকারি বিক্রেতা বা কারা খুচরা বিক্রেতা, এই বিষয়ে আশা করি তোমার ধারণা আছে। তারপর আমি একটু করে বলছি। কোন একটি প্রোডাক্ট যেখানে উৎপাদন হয় সেটা হচ্ছে একটা কোম্পানি উৎপাদন করে, সেই উৎপাদন যারা করেন তাদের কাছ থেকে যারা কিনে নিয়ে আসেন তারা হচ্ছেন পাইকারি বিক্রেতা। অর্থাৎ সরাসরি উৎপাদন কেন্দ্র থেকে যারা কোনো প্রোডাক্ট বা পণ্য নিয়ে আসে তারা হচ্ছে পাইকারি বিক্রেতা। এবং তারা কি করেন, তারা আবার এই পাইকারি বিক্রেতারা যারা ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ী আছে বা দোকানদার আছে তাদের কাছে কি করেন, আবার সেল করেন। আমরা যাদের কাছ থেকে কিনি, আমরা যারা সাধারণ ভোক্তা বা কাস্টমার বা কনজিউমার, আমরা যাদের কাছ থেকে কোন প্রোডাক্ট কিনি তারাই হচ্ছে খুচরা বিক্রেতা। অর্থাৎ আমরা কনজিউমাররা যেখান থেকে কি করি, প্রোডাক্ট ক্রয় করি, তারা হচ্ছে খুচরা বিক্রেতা। আর তারা যেখান থেকে ক্রয় করে তারা হচ্ছে পাইকারি বিক্রেতা। আর পাইকারি বিক্রেতা যাদের কাছ থেকে ক্রয় করে তারা হচ্ছে উৎপাদনকারী। তো এখানে আমাদেরকে পাইকারি বিক্রেতার কথা বলা হয়েছে, খুচরা বিক্রেতার কথা বলা হয়েছে। আমরা প্রথম বলছে আমাদেরকে যে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য বের করতে বলছে। তাহলে আমরা খুচরা বিক্রেতা প্রথমে কি করব, খুচরা বিক্রেতার 20% লাভ হয়। তাহলে আমরা খুচরা বিক্রেতা থেকে শুরু করছি। তাহলে খুচরা বিক্রেতার 20% লাভ মানে কত? সে কত টাকা বিক্রি করবে? খুচরা বিক্রেতা যদি 20% লাভ হয় তাহলে সে 100 টাকা পণ্য কত টাকা বিক্রি করবে? কে বলতে পারবে? 120 টাকা। 120 টাকা। তার মানে 120 টাকা 20% লাভে খুচরা বিক্রেতা বিক্রয় মূল্য কত? 100 যোগ 20 টাকা সমান হচ্ছে 120 টাকা। তাহলে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য কত টাকা? 120 টাকা।
তার মানে এই খুচরা বিক্রেতা সে কত টাকা কিনে? সে কিন্তু 100 টাকায় ক্রয় করে। 100 টাকায়। ওকে, তাহলে আমরা লিখতে পারি বিক্রয় মূল্য $120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য যদি 1 টাকা হলে ক্রয় মূল্য হবে 100 ভাগ 120 টাকা। হ্যাঁ, বিক্রয় মূল্য 1 টাকা হবে। এই খুচরা বিক্রেতা সে কত টাকা বিক্রি করে? দ্রব্যটি বিক্রি করে 576 টাকা। 576 টাকা। 576 টাকা সে কি করে? বিক্রি করে। তাহলে ওই জিনিসটা সে কত টাকা দিয়ে কিনলো? 100 গুণ 576 ভাগ কত? 120। 120। আচ্ছা, তাহলে প্রথমে তুমি 10 দিয়ে যদি কাটো তাহলে কত হবে? 10, এখানে হচ্ছে কত? 12। আচ্ছা, আমরা দেখো 12 দিয়ে এখানে কাটি কত হবে? স্যার আপনার সাউন্ড শুনতেছি না। কথা শোনা যাচ্ছে না? শব্দ শুনতে পাচ্ছো? ইয়েস স্যার। ওকে, তাহলে 576 কে যদি 12 দিয়ে ভাগ করি কত হবে? প্রথমে 57 এর মধ্যে যদি 12 যায় 4 12 48। তারপর এখানে 3 2 7 9 96, 8 12 96। তাহলে এবার গুণ করো, 38 আর 10 গুণ করলে কত হবে? 480 টাকা। তাহলে আমরা বলতে পারছি যে খুচরা বিক্রেতা 576 টাকা যে পণ্যটা যে দ্রব্যটা বিক্রয় করেছিল সেই দ্রব্যটা সে কিনেছিল কত টাকায়? 480 টাকা। এই খুচরা বিক্রেতা এই যে 480 টাকা দিয়ে পণ্য ক্রয় করলো, সে কার কাছ থেকে পণ্য ক্রয় করেছে? এই খুচরা বিক্রেতা এই পণ্যটা যে ক্রয় করলো 480 টাকা দিয়ে, সে কার কাছ থেকে ক্রয় করেছে? আমার প্রশ্নটা কি বুঝতে পেরেছো তোমরা? খুচরা বিক্রেতা 480 টাকা দিয়ে যেই পণ্যটি ক্রয় করেছে সে কার কাছ থেকে ক্রয় করেছে? সে কার কাছ থেকে কিনেছে এটা? নুসরাত, স্যার পাইকারি বিক্রেতার। তো তোমার অ্যানসার দিতে হবে তো। অর্থাৎ সে 480 টাকা দিয়ে পণ্যটা ক্রয় করেছে পাইকারি বিক্রেতার কাছ থেকে। তার মানে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য কিন্তু 480 টাকা। ক্রয় মূল্য খুচরা বিক্রেতা যেটা ক্রয় মূল্য সেটা কিন্তু পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। তাহলে আমরা বলতে পারি যে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য হচ্ছে বিক্রয় মূল্য 480 টাকা। ওকে, পাইকারি বিক্রেতা বিক্রয় মূল্য 480 টাকা। এই পাইকারি বিক্রেতা সে কিন্তু আবার 20% লাভে বিক্রি করেছিল। সে যে 480 টাকা দিয়ে বিক্রি করেছিল সেটা কিন্তু সে 20% লাভ করেছে। কিন্তু সে এই 480 টাকার পণ্যটি কত টাকায় ক্রয় করেছে আমাকে সেটা নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমি লিখবো যে 20% লাভে পাইকারি বিক্রেতা লাভে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 100 যোগ 20 টাকা, অর্থাৎ 120 টাকা। তাহলে 20% লাভে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য হচ্ছে 120 টাকা। এখন আমরা পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য বের করব।
অনেক এতটুকু লেখা শেষ? Yes, sir. এতটুকু লেখা শেষ? Yes, sir. ওকে, এবার তোমরা লিখো সুতরাং পাইকারি বিক্রেতা বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100 ভাগ 120 ভাগের 100 টাকা, আর বিক্রয় মূল্য যদি কত টাকা হয় 480 টাকা হলে একশো গুণ 480 ভাগ 120, তার মানে এখানে যদি আমি 120 দিয়ে কেটে 4 4 48 শূন্য 4 400 টাকা। তা দেখো পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 120 টাকা হলে এতটুকু লেখার পর তোমরা এখান থেকে লিখবে সুতরাং পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 120 ভাগের 100 টাকা, আর বিক্রয় মূল্য 480 টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে 100 গুণ 480 ভাগ 120। আমরা দেখো 12 দিয়ে 400 কে কাটে কত হচ্ছে 8 করা যাচ্ছে, আমরা 120 দিয়ে 480 কে ভাগ করলে 4 4 আর 100 গুণ করলে হচ্ছে 400 টাকা। এতটুকু বোঝা গেল? কার কার লেখা শেষ? Yes, sir. লেখা শেষ সবার? Yes, sir. প্রশান্ত তোমার লেখা শেষ? প্রশান্ত তুমি স্যারকে শুনতে পাচ্ছ? ওকে, হ্যাঁ, তাহলে আমরা লিখতে পারি যে পাইকারি বিক্রেতা সুতরাং এবার লিখো পাইকারি বিক্রেতা ক্রয় মূল্য হচ্ছে কত টাকা? 400 টাকা। 400 টাকা। সুতরাং পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য 400 টাকা। দিস ইজ आंसर। আমাদের কিন্তু নিচেই নির্ণয় করতে বলা হয়েছে। সমাধান 1 গেল। শাইলা তোমার লেখা শেষ? Yes, sir. নাইমুলের লেখা শেষ? ওকে, আমরা এবার 2 নম্বরে যাচ্ছি। 2 নং সমস্যার সমাধান। 2 নং আমাদের কি বলছে, একজন দোকানদার কিছু ডাল 2375 টাকায় বিক্রয় করায় তার 5% ক্ষতি হলো। ওই ডাল কত টাকায় বিক্রি করলে তার 6% লাভ হতো? তার মানে বিক্রয় মূল্য দেওয়া আছে, দেখো কিছু ডাল 2375 টাকায় দেওয়া আছে, অর্থাৎ বিক্রয় মূল্য 2375 টাকা, আর ক্ষতি কত? 5% ক্ষতি। কত টাকা বিক্রি করলে, অর্থাৎ 6% লাভ করতে হলে তাকে ওই ডালটা কত টাকা বিক্রি করতে হবে সেটি বের করতে হবে। তো এই ক্ষেত্রে ম্যাথের ক্ষেত্রে প্রথমে যে কাজটি করবে তোমরা, যেই 2375 টাকা যে বিক্রয় মূল্য দেওয়া আছে সেখানে ক্রয় মূল্যটা আগে বের করবে। সেখান থেকে কি বের করবো আমরা? ক্রয় মূল্য। কিভাবে ক্রয় মূল্য বের করবো দেখেন, আমি এটা মুছে দিচ্ছি। পাঁচ % ক্ষতিতে 5% ক্ষতিতে বিক্রয় মূল্য 100 minus 5 100 minus 5 100 বিয়োগ 5 এত টাকা, তার মানে হচ্ছে কত? 95 টাকা। এটা হচ্ছে বিক্রয় মূল্য 95 টাকা। তাহলে বলো তো বিক্রয় মূল্য যদি 95 টাকা হয়, ক্রয় মূল্য কত টাকা?
স্যার 100 টাকা। কত টাকা? 100। 100। টাকা। আচ্ছা, এখন এটা হচ্ছে 5% ক্ষতিতে বিক্রয় মূল্য এবং 6% লাভে বিক্রয় মূল্য কত হবে? 106 টাকা। 100 যোগ 6% লাভে বিক্রয় মূল্য কত হবে দেখো? 100 যোগ 6 6 সমান হচ্ছে 6 টাকা। আচ্ছা, এখন বলো তো সে ক্ষতি যখন হয়েছে আর যখন ক্ষতি হয়েছিল তখন সে কত টাকা বিক্রি করেছিল? 95 টাকা বিক্রি করেছিল। এখন এই 95 টাকা যদি ডাল 6% লাভ করতে হয় কত টাকা বিক্রি করতে হবে তাদেরকে? এই 95 টাকার ডালটাতে কত, যদি 6% লাভ করতে হয় কত টাকা বিক্রি করতে হবে কে বলতে পারবে? 106। 106 টাকা বিক্রি করতে হবে। স্যার 106 টাকায়। অর্থাৎ সে যখন 5% ক্ষতি হয়েছিল তখন সে বিক্রি করেছিল 95 টাকায়। কিন্তু এখন এখান থেকে সে কি করবে? এত কত টাকা এই 95 টাকা ডালটাকে সে কত টাকা বিক্রি করবে তার 6% লাভ হবে। এখন তারা লিখবো যে আমরা প্রশ্ন আমাদের কি বলছে যে কত টাকা বিক্রি করলে তার 6% লাভ হবে। তাই লিখতে পারো যে ক্ষতিতে বিক্রয় মূল্য কত? ক্ষতিতে বিক্রয় মূল্য 95 টাকা। 95 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। আমরা এখানে ডাইরেক্ট করে ফেলতে পারি, আমরা একটু গণনা করে বিক্রয় মূল্য 95 টাকা হলে লাভের বিক্রয় মূল্য কত হবে? 106 টাকা। 106 টাকা। তাহলে ক্ষতিতে বিক্রয় মূল্য যদি 1 টাকা হয় লাভের বিক্রয় মূল্য হবে আর কম, 106 ভাগ 95 টাকা। আমাদেরকে এখানে দেওয়া আছে কত টাকা, যে সে কত টাকায় ক্রয় বিক্রি করেছিল? 2375 টাকায়। তাহলে ক্ষতিতে বিক্রয় মূল্য ছিল 2375 টাকা, অর্থাৎ এত টাকা সে কি করেছিল? বিক্রি যখন করেছিল তখন 5% ক্ষতি হয়েছিল। এখন এই টাকা ডালকে কত টাকায় বিক্রি করলে 6% লাভ হবে সেটা বের করব। লাভের বিক্রয় মূল্য হবে 106 গুণ 2375 ভাগ 55। তোমরা ক্যালকুলেটরে সাহায্য করতে পারো। আমরা টাকা করতে হবে 5 দিয়ে কাটলে কত হবে? 5 19 95, 4 5 20, 3 37, 5 35, 75, 5 5 25, 475। 475 যদি 19 দিয়ে ভাগ করো কত হয় দেখো? 19 দিয়ে ভাগ করলে 19 দুগুণ 38, 19 দুগুণ 38, এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 7 9 95, 95 এর মধ্যে 19 যাচ্ছে তো 5 বার। তার মানে যে 475 কে যদি আমি 95 দিয়ে প্রথমে 5 দিয়ে ভাগ করলে 95 কে কত হয়? 19। আর 2375 কে 5 দিয়ে কাটাকাটি করলে হবে 475। আবার 19 দিয়ে যদি 475 কে ভাগ করি তাহলে হচ্ছে কত? 25। 25 আর 106 গুণ করো। 25 আর 106 গুণ করলে যেটা হবে সেটাই রেজাল্ট। 2650। দেখো, অর্থাৎ এই এত টাকায় বিক্রয় করা
ডালটাকে যদি সে 2650 টাকা বিক্রি করতে পারে তাহলে তার 6% লাভ হবে। শেষ। স্যার কতিটা বের করতে হবে না? তোমাকে Yes, sir. প্রশ্ন কি বলছে? প্রশ্ন প্রশ্নতে একজন দোকানদার কিছু ডাল যেহেতু 30,075 ডাল কত টাকা বিক্রি করলে 2650 টাকায়, মানে আর বেশি কিছু করা দরকার নেই। আর বড় বড় করেও করা যায়, ভেঙে ভেঙে করা যায়, আমরা সরাসরি করে ফেললাম। স্যার করা শেষ। This is answer. স্যার লেখা শেষ। 2 নম্বর শেষ, এবার 3 নম্বরটা আমরা করব। সবার কার কার লেখা শেষ হয়নি? শেষ স্যার। সাইলাম শেষ, নুসরাতের শেষ, ফাহমিদা আক্তার, তাসনু, ফাহমিদা তুমি কি লিখে শেষ? প্রশান্ত, রায়হান তোমার লেখা শেষ? ইয়েস স্যার। ওকে, তাহলে আমরা এবার 3 নং সমস্যার সমাধান করতে পারি। তোমরা যদি যারা কথা বলছো না, তোমরা যদি না বলো তাহলে স্যার মুছে ফেলবো। যত জানবো না কি লিখছো কি লিখো না, তোমরা কি লিখছো কি লিখো না বললে তো স্যার মুছে ফেললে তুমি বিপদে পড়বে। এবার আমরা 3 নং প্রশ্নে যাব। 30 টাকায় 10টি দরে ও 15টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা 30 টাকায় 12টি দরে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? 30 টাকায় 10টি দরে মানে কি বুঝলাম? অর্থাৎ 10টি কলার দাম হচ্ছে বিক্রি ক্রয় করছে কত টাকায় সে? 30 টাকা, এবং 15টি কলা ক্রয় করছে কত টাকা? 30 টাকা। অর্থাৎ সে দুইভাবে কি করেছে, দুজন থেকে কলা নিয়েছে। একজন থেকে কলা নিয়েছে 10টি কলা 30 টাকায়, আরেকজন থেকে কলা নিয়েছে 15টি কলা 30 টাকায়। এখন সে এই কলা সবগুলোকে কি করলো, একসাথে যখন বিক্রি করতে গেল, সে 30 টাকায় 12টি করে কলা বিক্রি করেছে। স্যার একটা সেকেন্ড পিরিয়ড আছে, তোদের উপর আছে না? আমার সেকেন্ড পিরিয়ড আছে উপরে। জি, তাহলে আমরা সমাধানে যাচ্ছি। তাহলে প্রথমে 10টি কলা ক্রয় মূল্য কত? 30 টাকা। কলার ক্রয় মূল্য 30 টাকা। এরকম কলা, কমলা, চকলেট এই জাতীয় ম্যাথগুলো আসলে তোমরা প্রথমে একটি কলা ক্রয় মূল্য বের করে ফেলবে। তাহলে একটি কলা ক্রয় মূল্য কত হবে? 30 ভাগ 10 এত টাকা সমান হচ্ছে 3 টাকা। যদিও এখন 3 টাকায় কোনো কলা পাওয়া যায় না, শুধু বইতে সম্ভব নাকি? 3 টাকা দিয়ে কলা পাওয়া শুধু বইতেই সম্ভব, বাস্তবে সম্ভব নয়। তাহলে 10টি কলার ক্রয় মূল্য কত টাকা? 30 টাকা। একটি কলার ক্রয় মূল্য 30 ভাগ 10 3 টাকা। আবার 15টি কলার ক্রয় মূল্য কত? তাও 30 টাকা। একটি কলার ক্রয় মূল্য হচ্ছে 2 টাকা। 15 টাকা সমান 2 টাকা। 30 কে 15 দিয়ে ভাগ করলে 2 টাকা। এখন মজার বিষয় হচ্ছে সে যখন কেনার সময় কিন্তু সে আলাদা আলাদা করে কিনলো, একটা 3 টাকা করে কিনছে, আবার একটা 2 টাকা করে কিনছে, কিন্তু বিক্রি করার সময় সে কিন্তু একসাথে বিক্রি করেছে সব। বিক্রি করার সময় সে কি করেছে?
তলা সবগুলোকে একসাথে করে বিক্রি করেছে। তার মানে আমরা যদি এখন হিসাব করি, সে টোটাল তাহলে তার কয়টি করেছে, সে 1 যোগ 1, তার ক্রয় মূল্য হিসাব করে আমরা দুটি কলার ক্রয় মূল্য কত হলো, 3 যোগ 2 5 টাকা। অর্থাৎ সে দুটি কলার ক্রয় মূল্য পড়েছে কত, 5 টাকা পড়েছে। এবার সে বিক্রি করেছে কত টাকায়, 30 টাকা 12টি কলা বিক্রি করেছে। তাহলে আমরা লিখতে পারি তার দুটি কলার ক্রয় মূল্য কত পেলাম, 5 টাকা। এখন যদি দুটি কলার বিক্রয় মূল্য আমরা বের করতে পারি, তাই লাভ বা ক্ষতি বের করতে পারবো না? Yes, sir. অর্থাৎ দুটি কলার ক্রয় মূল্য পেলাম, অর্থাৎ আমরা জানি ক্রয় মূল্য, লাভ বা ক্ষতি ক্রয় মূল্য হিসাব করা হয়। আমরা দুটি কলার ক্রয় মূল্য বের করলাম 5 টাকা। এই দুটি কলা কত টাকায় বিক্রি করলে, এই দুটি কলা যদি বিক্রয় মূল্যটা আমরা পাই, তাহলে কিন্তু আমরা লাভ বা ক্ষতি বের করতে পারবো। তাহলে সে কিন্তু কি করেছে, সে 12টি কলা বিক্রি করেছে কত টাকায়, 30 টাকায়। 30 টাকায়। 12টি কলার বিক্রয় মূল্য হচ্ছে 30 টাকা। তাহলে একটি কলার বিক্রয় মূল্য কত হবে, আরো কম হলে ভাগ, তাহলে দুটি কলার বিক্রয় মূল্য, একটি থেকে দুটি কলার বিক্রয় মূল্য আরো বেশি হবে, সেজন্য 30 গুণ 2 ভাগ 2 দিয়ে 12 কে ভাগ করলে কত হয় 6, 6 দিয়ে 30 কে ভাগ করলে কত হয় 5, এত টাকা সমান কত 5 টাকা। তাহলে দুইটি কলার ক্রয় মূল্য হচ্ছে 5 টাকা, আবার দুটি কলার বিক্রয় মূল্য কত টাকা, 5 টাকা। তাহলে বলেন তো লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? স্যার কোনোটি হয় নাই। লাভ হয়েছে? নো স্যার। না স্যার, কোনোটাই না। লাভ হয়নি, ক্ষতি ক্ষতিও হয়নি। হয়নি। তবে আর্থিক লাভ বা ক্ষতি না হলেও তার কিন্তু সময়টা যে নষ্ট হয়েছে সেটা কিন্তু ক্ষতি নাকি, যদিও সেটা আমরা এখানে হিসাব করব না। তাই লিখো, তাহলে আমরা বলবো যে লাভ বা ক্ষতি কোনোটি নয়, যেহেতু ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য, তাহলে লাভ বা ক্ষতি কোনোটি হয় না। তাহলে উপরে লিখো, যেহেতু ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য, লাভ বা ক্ষতি কোনটি নয়। লাভ বা ক্ষতি কোনটি হয়নি। শেষ? यस স্যার। ওকে, হ্যাঁ, আমাদের এই সাথে একটা কথা বলে রাখি, তোমাদের যেহেতু আগামী রমজানে হয়তো প্রথমসারি পরীক্ষা হবে এবং পরীক্ষার রুটিন তোমরা পেয়ে যাবে খুব দ্রুত, এর মধ্যে আমরা ম্যাথ যতটুকু শেষ করব, তোমাদের কাছে তো সিলেবাস রয়েছে, এরপরেও আমরা ম্যাথ ক্লাসে যতটুকু পড়াবো, যতটুকু শেষ করব, এর মধ্যে পরীক্ষাটা হবে। এবং এর বাইরে কোনো কিছু থাকলে তোমাদেরকে সেটা পরীক্ষার আগে ইনফর্ম করা হবে। আর তোমরা পরীক্ষা নিয়ে তো টেনশনের কোনো কারণ নেই, আমরা যা সিলেবাসে পড়িয়েছি বা যা পড়াচ্ছি এর বিষয়গুলো ভালো করে প্রিপারেশন নেবে, তাহলে তোমাদের প্রস্তুতি হয়ে যাবে। ওকে, আজকে আমি তাহলে আমরা 1 2 3 করলাম, 4 নম্বর 5 নম্বর এই 6 নম্বর 7 নম্বর এই প্রশ্ন তোমাদেরকে করতে বলা হয়েছিল। 4 5 তোমরা করেছো, 6 7 6 7 কারো কোনো প্রবলেম আছে? নো স্যার। নো স্যার। 8 নম্বর? নো স্যার। 8 নম্বর? নো স্যার। নো 9 নম্বর সহজ পাশে করতে পারবা। তারপর 8 নম্বর 10 নম্বর
8 নাম্বার কি পারবে? Yes, sir. Yes, sir. আচ্ছা, আমি তোমাদের কাছে তাহলে যেটি করাচ্ছি এখন, তোমরা সময় তো প্রায় শেষের দিকে, 4 মিনিট আছে, sir. 4 মিনিটে তাহলে সবাই একটা কাজ করো। 10 নম্বরটা করো। 10 নম্বরটা নম্বরটা কিভাবে করবে? শতকরা বার্ষিক যে হারে কোন মূলধন 6 বছরের মুনাফা মূলধনের দ্বিগুণ হয়, সেই হারে কত টাকা 4 বছরের মুনাফা মূলধন 2050 টাকা হবে। আমি একটু হিন্ট দিচ্ছি, তাহলে ধরি মুনাফার হার R% এবং মূলধন বা আসল হচ্ছে পি টাকা। এখানে আমাদেরকে বলছে যে 6 বছরের মুনাফা মূলধন দ্বিগুণ হবে। 6 বছর মুনাফা মূলধন, তার মানে মুনাফা মূলধন কত হবে? মুনাফা মূলধন A সমান হচ্ছে 2p টাকা। তাহলে মুনাফা আয় সমান সূত্র কি জানি আমরা? আয় সমান জানি PRN. এ থেকে যদি আমরা পিটা বাদ দিই তাহলে কিন্তু আয় পাওয়া যাবে। এর মান হচ্ছে 2p বাই p মানে p টাকা। তার মানে কিন্তু আয়ের মানও মুনাফার মানও কত টাকা? p টাকা। এখন আমরা আরটা বের করব। তাহলে আমরা জানি কি, যেহেতু আয় সমান PNR, ওকে, এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের n সমান কত? সময় n সমান কিন্তু 6 বছর। তাহলে আয় সমান PNR হলে r সমান কত হবে? r সমান হচ্ছে i বাই PN। তাহলে আয়ের মান হচ্ছে কত? p এর মান p, n এর মান হচ্ছে 6, p কাটা উপরে 1, তার মানে r সমান হচ্ছে, সুতরাং r সমান কত? 6 ভাগের 1 টাকা। 6 ভাগের 1, এটা হচ্ছে r এর মান। এখন আমাদের বলছে কি, পরে বলছে যে সেই হারে, অর্থাৎ r এর মান যখন এত হবে তখন স্যার আসল সমান p বের করতে হবে। 4 বছরের মুনাফা মূলধনে 2050 টাকা হবে। কত টাকা? তার মানে তোমাকে p বের করতে বলছে। কি বের করতে বলছে? p। ওকে, আমরা প্রায় শেষ মোমেন্টে আসছি। এরপরে তোমরা যে কাজটা করবা, এরপরে তোমরা মুনাফা মূলধনে 2050 টাকা হবে, 4 বছরের মুনাফা মূলধনে p বের করতে হবে। তাহলে p সমান সূত্র কি? তাহলে আমরা জানি i সমান p, i প্লাস p সমান কত? a। i এর মান কত? i PRN. PNR বা PRN। p এর মান কত দেওয়া আছে প্রশ্নে? এর মান দেওয়া আছে 2050 টাকা। তাহলে p, এখানে p কমন নাও, p কমন নিলে কি হয়? n r প্লাস 1 2050। এখন p বের করবা। n এর মান হচ্ছে 4 বছর, r এর মান কত? 6 ভাগের 1 যোগ 1 সমান 2000। এই বাকি কাজটা তোমরা কি করবে? এটাকে রাখবে, এটা ক্যালকুলেশন করে ওই পাশে গিয়ে কি করবে? 2050 ভাগ স্যার করলে 1230 টাকা, 1230 টাকা। p এর মানটা কি হয়ে যাবে? বের হয়ে যাবে। ওকে, 1230। তোমরা অ্যাসাইনমেন্ট ঠিক মতো করো, আর বাকি ম্যাথগুলো আমরা পরবর্তী ক্লাসে করব ইনশাআল্লাহ।